মোথাবাড়িতে অশান্তি, মহিলা বিচারকের আর্তনাদ, ভোটের আগে হইচই ফেলে দেওয়া এই ঘটনায় পুলিশের জালে মোফাক্কেরুল ইসলাম। বাগডোগরা এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা আইনজীবী মিম নেতাকে এবং একই সঙ্গে আরেক অভিযুক্ত আকরামুল বাগানিকেও গ্রেফতার করা হয়েছে। আর গোটা বিষয় এখনো পর্যন্ত একটু কি আপডেট আমরা জানবো, কারণ এনআইএ ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছে, মোথাবাড়িতে গিয়ে গোটা বিষয়ে তদন্তও শুরু করে দিয়েছে। সর্বশেষ আপডেট নেব অয়ন ঘোষালের কাছ থেকে। অয়ন রয়েছে একেবারে গ্রাউন্ড জিরো থেকে সরাসরি। অয়ন, প্রথমে যেটা বলে রাখা দরকার সেটা হচ্ছে এনআইএর তদন্ত প্রক্রিয়াটা হচ্ছে এখনো পর্যন্ত পুলিশের যে তদন্ত সেই তদন্তের সঙ্গে নিজেদের যে এগিয়ে নিয়ে যাওয়া তদন্ত এগুলোকে ট্যালি করা। আমরা এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত মোথাবাড়ি থানার ভেতরে সেখানে এনআইএর আধিকারিকরা রয়েছেন, তারা গাড়ি থেকে নামলেন এবং তারা এই রাস্তা দিয়ে একদম সোজা হেঁটে গেলেন মোড়ে মাথা পর্যন্ত। সেখান থেকে ডান দিকে বড় জোর মিনিট দুয়েক হাঁটার পরে সেখানেই বিডিও অফিস, যে বিডিও অফিস গোটা ঘটনার অকুস্থল, যে বিডিও অফিস থেকে সেদিনের যাবতীয় ঘটনার সূত্রপাত। সবার ছুটি হয়ে গেল বিকেল 5টায়। এরপর সেখানে এসআইআর প্রক্রিয়া, অর্থাৎ সেখানে যে লিস্ট তৈরি হচ্ছে সাপ্লিমেন্টারি, এবং তার সঙ্গে সেখানে যে ট্রাইব্যুনাল, সেখানকার কাজে লিপ্ত থাকা 7 জন বিচারক তারা আবার বাড়ি যাবেন, ঠিক সেই অবস্থায় তারা আটকে পড়লেন। তারপর তৈরি হলো ঘন্টার পর ঘন্টার অপেক্ষা, একটার পর একটা আতঙ্কের প্রহর। এটা যে তৈরি হলো এটা পূর্ব পরিকল্পিত নাকি এটা একটা গণরোষ? যদি গণরোষ হয় তাহলে মালদার অন্যান্য জায়গাতে সেই গণরোষের একই রকম অভিঘাত দেখা গেল না কেন? এই যাবতীয় প্রশ্নের উত্তর খোঁজা হবে। তার আগে রিয়ালিটি চেক চলছে, অর্থাৎ থানা থেকে ওই বিডিও অফিস সেটা কতটা দূরে। প্রথম থানা থেকে বেরিয়ে এই যে মোড়ে মাথায় একাধিক মানুষ জড়ো হয়েছিল, যার সংখ্যাটা কম বেশি প্রায় 1.5 থেকে 2.5 তারা কারা, তারা কতক্ষণ সেখানে ছিল এবং সেখান থেকে কোনো রকম প্ররোচনামূলক বা প্রভোকেটিভ মন্তব্য করা হয়েছিল কিনা। এরপর এই গোটা মব তারা কোন দিকে মুভ করলো, কারণ এর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পেলাম যে একেবারে 12 নম্বর জাতীয় সড়ক কালিয়াচক সেটা অবরুদ্ধ হয়ে গেল। উত্তর থেকে দক্ষিণবঙ্গের যোগাযোগ প্রায় 8 ঘন্টার জন্য কার্যত বিচ্ছিন্ন হয়ে গেল। এই গোটা ঘটনাতে তদন্ত প্রক্রিয়াতে প্রথম অকুস্থল বিডিও অফিস, সেই বিডিও অফিসে ঢুকে প্রাথমিক তদন্ত এবং ফাইন্ডিং শেষ করে আবারও এনআইএ তদন্তকারী দল ঢুকেছে এই মোথাবাড়ি থানায়। সব্যসাচী একদমই অয়ন, সঙ্গে থাকো। আর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটাও বলেছেন, যেহেতু আজকে মোফাক্কেরুল বা আকরামুলকে সিআইডি গ্রেফতার করেছে, এমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন, সিআইডিও তদন্ত চালিয়ে যাবে, এমনটাও বলেছেন তিনি। কিন্তু মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে, যে করেছে তাকে হাতে নাতে কে ধরেছে জানেন? আমাদের সিআইডি, অর্থাৎ লোকাল পুলিশ নয়। পরিকল্পিত করে এনআইএ আসার আগে আমাদের সিআইডি, যেটা এখনো আমি দেখি সেই সিআইডি ইলেকশন কমিশনের আন্ডারে পড়ে না, সেই সিআইডি তাকে গ্রেপ্তার করেছে বাগডোগরা থেকে আসল কালপিটকে। অয়ন, বেলডাঙ্গা ইস্যুতেও তুমি সেখানে গিয়েছে, বেলডাঙ্গা ইস্যুতে তদন্ত হস্তান্তর নিয়ে কি চললো তুমি জানো? এই ক্ষেত্রে এরম কোনো একটা সংঘাত হলেও কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে? হাওয়া কি বুঝছো? না, সংঘাতের আগেও যেটা প্রথম থেকে সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সমন্বয়ের অভাব। তবে সংঘাতের বাতাবরণ ছিল না, যার কারণ এনআইএর আধিকারিকরা যখন ঠিক এই জায়গা মোথাবাড়ি থানা সেখানে গাড়ি থেকে নামলেন তখন থেকেই তাদের সঙ্গে রয়েছেন কালিয়াচকের এসডিপিও এবং আগাগোড়া এই যে বিডিও অফিস পর্যন্ত যাওয়া হলো, সেখানে এসডিপিও এই এনআইএ টিমের সদস্যদের সঙ্গে গেছেন, তারপর আবার সবাই মিলে থানায় ফিরেছেন। অতএব প্রাথমিকভাবে এখানে অসহযোগিতা বা দুটি ইনভেস্টিগেটিং এজেন্সি, একটি সিআইডি একটি এনআইএ, তাদের মধ্যে সংঘাতের কোনো বাতাবরণ দেখা যায়নি। মনে রাখতে হবে 6 তারিখের মধ্যে রিপোর্ট, প্রাথমিক রিপোর্ট এনআইএকে সাবমিট করতে হবে। অতএব এই মুহূর্তে এনআইএর তদন্তকারী আধিকারিকরাও নতুন করে সংঘাত, কমিউনিকেশন গ্যাপ এগুলো চাইছেন না। তারা চাইছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যতটা বেশি সংখ্যক ফ্যাক্ট ফাইন্ডিং করে একটা প্রাথমিক রিপোর্ট পেশ করতে, যে প্রাথমিক রিপোর্টটা অনেকাংশে এখানকারই তদন্তকারী আধিকারিকরা এগিয়ে রেখেছেন, এমনটা মালদা জেলার পুলিশ সূত্রে খবর। একদমই 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 অয়ন, আপাতত তোমাকে ধন্যবাদ। আর এই নিয়ে সুকান্ত মজুমদারের কি বক্তব্য আগে শোনাই আপনাদের। আজকে মুখ্যমন্ত্রী কথায় গ্রেফতার করেছে সেটা বাঁচানোর জন্য নয় তো? এই যে মোফাক্কেরুল বলে যাকে অ্যারেস্ট করা হয়েছে তার বাড়ি হচ্ছে ইটাহারে। সেই ইটাহার থেকেই তৃণমূল কংগ্রেসের যিনি মাইনরিটি মোর্চার স্টেট প্রেসিডেন্ট এবং বিধায়ক সেখানকার, তারও বাড়ি হচ্ছে ইটাহারে।
তো এটা কি কোইন্সিডেন্ট, নাকি এই ধরনের ফ্রিঞ্জ এলিমেন্টকে তৃণমূলেরই বি টিম হিসেবে ব্যবহার করা হয় যাতে মুসলিম ভোটকে কনসলিডেট করে একসাথে তৃণমূল কংগ্রেসে ফেলতে পারে? সুকান্তবাবু দেখুন, আমি যে প্রশ্নটা অয়নকে করছিলাম, সুকান্ত মজুমদার তার একটা ইঙ্গিত দিলেন যে এই ধরনের বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিআইডি কমিশনের হাতে নেই, সিআইডি তদন্ত করবে, এনআইএ বেলডাঙ্গায় মনে আছে একেবারে কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছিল। মানে এই পরিস্থিতি হয়তো নাও হতে পারে, কিন্তু হতেও তো পারে। না, আমি সেটাই বলছি, সিআইডি উনি একদম বলে দিলেন যে সিআইডি মূলত যেহেতু নির্বাচন কমিশনের অধীনে নয়, এই কথাগুলো বললেন। এর অর্থ হলো তিনি চাইলেন যে ওই দিনের যে পুরো বিষয়টাই যে মোফাক্কেরুল ইসলামকে যে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হলো, এর ক্রেডিটটা উনিই নিতে চাইছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে এনআইএ তদন্ত তো এত মানে এনআইএর কাজ তো ওটা নয়, এনআইএ তো ইনভেস্টিগেশন করবে, প্রিমিয়ার ইনভেস্টিগেশন এজেন্সি, তারা গিয়ে গ্রেপ্তার করবে না, তাদের সহযোগিতা সিআইডি করছে। সুতরাং আমার মনে হয় না দুটো সংস্থার মধ্যে কোনো বিরোধ রয়েছে। বিরোধটা রয়েছে যারা আমাদের দুটো তৃণমূল কংগ্রেস বিজেপি তাদের মধ্যে থাকতে পারে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চাইলেন যে সিআইডি মূলত তাকে গ্রেপ্তার করেছে, সুতরাং এখানে বলাই যেতে পারে যে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছিল যে যেটা মোথাবাড়িতে হয়েছে সেই কাণ্ডে তার কোনো মদত নেই বা তারা কোনো রকম ভাবে সমর্থন করেন না। হ্যাঁ, এইটা মানে অন্তত প্রমাণ করা, মানে সবার কাছে উপস্থাপিত করা মানুষের কাছে, মানে সেই বার্তাটা দেয়া যে এখানে জিরো টলারেন্স তৃণমূল কংগ্রেস করতে যাচ্ছে। কিন্তু আমার মনে হয় না সংঘাতের আবহ যেটা তুমি বলতে চাইলে বেলডাঙ্গা, সেই সংঘাতের আবহ তৈরি হয়েছে এখনো পর্যন্ত। কারণ একটা প্রাইম অফিসের রিপোর্ট দিতে হবে এবং সেখানে কিন্তু আমরা সেদিকে নজর রাখবো। অনেক ধন্যবাদ সুকান্তবাবু আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।